প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ ১৪ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাঠ ১৪, বর্ণ শিখি এ ওই। বর্ণ শিখি এ ওই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে শব্দার্থ লিখো। প্রথমে রয়েছে কি? শব্দার্থ লেখো। তো প্রথমে দেখো রয়েছে, শব্দার্থের মধ্যে রয়েছে একতারা। একতারা দিয়ে যদি আমরা একতারা শব্দের অর্থ যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমরা বলতে পারি একতারা অর্থ বাদ্য যন্ত্র। একতারা অর্থ বাদ্য যন্ত্র। এরপর দেখো রয়েছে ঐরাবত। ঐরাবত অর্থ হাতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পাঠে কি শিখে গেলাম? আমরা শিখে ফেললাম একতারা অর্থ বাদ্যযন্ত্র এবং ঐরাবত অর্থ হাতি। ঐরাবত অর্থ হাতি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে প্রশ্ন ২, বাক্য গঠন করো। বাক্য গঠন করো। দেখো খেয়াল করে, এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে একতারা আর একটি হচ্ছে ঐরাবত। কি কি রয়েছে? এখানে রয়েছে একতারা এবং আরেকটি রয়েছে ঐরাবত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একতারা দিয়ে বাক্য গঠন করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি বাউলেরা একতারা বাজায়। বাউলেরা একতারা বাজায়। এরপর দেখো ঐরাবত দিয়ে যদি আমরা বাক্য গঠন করি, দেখো তাহলে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি ঐরাবত যায় কই। ঐরাবত কই বা ঐরাবত যায় কই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু শিখে ফেললাম দুটি বাক্য গঠন। একটি হচ্ছে একতারা দিয়ে, আরেকটি হচ্ছে ঐরাবত দিয়ে। একতারা দিয়ে বাক্য গঠন হচ্ছে বাউলেরা একতারা বাজায়। কে একতারা বাজায়? বাউলেরা। তাহলে বাউলেরা একতারা বাজায়। আরেকটি শব্দ দিয়ে আমরা বাক্য গঠন শিখলাম, সেটা হচ্ছে ঐরাবত। ঐরাবত যায় কই। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো। কি রয়েছে বন্ধুরা? রয়েছে শূন্যস্থান পূরণ করো। খেয়াল করে দেখো, এখানে রয়েছে প্রথমে নম্বর রয়েছে ড্যাশ বাজে ওই। ড্যাশ বাজে ওই। তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারি একতারা বাজে ওই। একতারা বাজে ওই। এরপর দেখো, কিন্তু রয়েছে ড্যাশ মানে হাতি। উত্তর হবে ঐরাবত মানে হাতি। ঐরাবত মানে হাতি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে প্রশ্ন ৪, এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি। এলোমেলো এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি। দেখো প্রথমে রয়েছে তা, রা, ক, এ। আমরা যদি এই বর্ণগুলো সাজিয়ে লিখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি একতারা। কি বলতে পারি আমরা? একতারা। এরপর দেখো রয়েছে রা, ওই, ত, ভ। এই সব বর্ণগুলো যদি আমরা সাজিয়ে লিখি, ৪টি বর্ণ, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি ঐরাবত। ঐরাবত। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখা রয়েছে প্রশ্ন ৫, নিচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো। নিচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো। দেখো এখানে রয়েছে প্রথমে এ, এরপর রয়েছে ওই। এ দিয়ে যদি আমরা শব্দ গঠন করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি এতে এক, এতে এক এবং এতে একতারা। এবং ওই দিয়ে যদি আমরা শব্দ গঠন করি, তাহলে কিন্তু বলতে পারি ওইতে ঐরাবত এবং ওইতে ঐক্য। তাহলে কি বললাম আমরা? ওইতে ঐরাবত, ওইতে ঐক্য। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো, আমরা খুব সহজেই কিন্তু শিখে ফেললাম বর্ণ দিয়ে শব্দ গঠন। এতে হচ্ছে এক বা একতারা এবং ওইতে হচ্ছে ঐরাবত এবং ঐক্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।